আনলে বাজার থেকে? এই যে বাজার থেকে আজকে আনলাম বাংলাদেশের ইলিশ। দেখ ইলিশ মাছটা। এই যে আচ্ছা কিভাবে রান্না করি বলতো? ভাপা করব না ঝোল করব? ভাপা করো, ভাপা। ভাপাটা বেশি ভালো লাগবে তাই না? হ্যাঁ। এই যে বাংলাদেশের ইলিশ, এটা এমনি ইলিশ না, বাংলাদেশে। নমস্কার বন্ধুরা, বাঙালি মায়ের রান্নার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ষাকালে বাজারে ইলিশের ছড়াছড়ি। এই সময় ইলিশের দাম যতই থাকুক না কেন, যারা ইলিশকে ভালোবাসে তারা ইলিশে সাদর আমন্ত্রণ করে ঘরে আনবেই। তেমনি আমরাও ভালোবাসি, তাই ইলিশকে সাদর আমন্ত্রণ করে ঘরে আনলাম। মেয়ের ইচ্ছা ইলিশ ভাপা খাবে। প্রথমে পোস্ত নিলাম একটা বাটিতে, এরপর সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, ফ্যাটানো টক দই, সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো গোটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে মেশালাম। এরপর টিফিন বক্সে সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার আগের থেকে বানিয়ে রাখা মশলাটাও দিয়ে দেবো। মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। এরপর মিক্সি ধোয়া অল্প জল দেবো। টিফিন বক্সের ঢাকনা আটকে 10 মিনিট রেস্টেও রাখবো। তারপর গ্যাসের উপরে একটা গামলায় জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স দিয়ে 20 মিনিট ভাপাতে দেবো। ভাপানো হয়ে গেলে আর কি রেডি ইলিশ ভাপা। দারুণ স্বাদ তার। তোমরা সবাই পারো আমি জানি, তাও আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম।